আমি এই ছবিটাতে একটা ক্লিক দিই, দেখেন সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন আবারও একটা ক্লিক দিই, এক ক্লিকে কি অসাধারণ এডিট করা যাচ্ছে বুঝতেই পারছেন। সো আপনিও যদি আমার মতো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি এডিট করতে চান তাহলে চলুন আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে গিয়ে দেখাই কীভাবে এই ধরনের ছবি এডিট করতে হয়। ভিউয়ার্স, আমরা এই কাজটুকু করেছি লাইটরুম অ্যাপস ব্যবহার করে। সো অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপসটিকে ইনস্টল করে রাখতে হবে। দেন আপনাকে প্রিসেটের আরও একটা অ্যাপস ইনস্টল করতে হবে। কীভাবে করতে হবে চলুন আপনাদেরকে সেটাই দেখাই। আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে প্রিসেট, PRESET, প্রিসেট লিখে একটা স্পেস দিলাম, তারপর লিখবো ফিল্টার, FILTERS। ওকে, প্রিসেট ফিল্টার্স ফর লাইটরুম, এটাতে একটা ক্লিক দিই। এখন দেখেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটুকু চলে আসছে। আইকনটাকে একটু ভালো করে চিনে রাখুন, দেন এটাকে আপনি ইনস্টল করে নেবেন। সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করেছি, এখন জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করছি। ওকে, আমার অ্যাপসটি ওপেন হয়েছে। এখন দেখেন এখান থেকে শত প্রিসেট রয়েছে এবং চমৎকার এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি প্রিসেটগুলো রয়েছে। এগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য খুবই পারফেক্ট। দেখেন এখন এগুলাকে আপনার যে কাজ করতে হবে, আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা ভালো লাগে সেটাকে অবশ্যই লাইটরুমে যুক্ত করতে হবে। লাইটরুমে কীভাবে যুক্ত করবেন, ধরেন আমার এটা ভালো লেগেছে, এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন নিচের দিকে ডাউনলোড নামে একটা অপশন রাখাচ্ছে, এখানে একটা ক্লিক দিব। এখন এটা আস্তে আস্তে করে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যাড টু লাইটরুম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখন লাইটরুমের এই আইকনটুকু এখানে চলে আসবে, এখান থেকে একটা ক্লিক করবেন। এখন দেখেন এটা লাইটরুমে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ডান করে দিয়ে আপনি চলে আসেন। ওকে, সো এইভাবে আপনার যেসব প্রিসেট পছন্দ হয়, ভালো লাগে, সেগুলা সেমভাবে ডাউনলোড করে লাইটরুমে যুক্ত করে দিবেন। ওকে, এখন এখান থেকে কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি এখান থেকে হোমে ব্যাক করে চলে আসেন। এখন আপনি চলে যান গ্যালারিতে। আপনি যেসব ছবি এডিট করতে চান লাইটরুমে নিয়ে গিয়ে সেই ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই ছবি যেগুলো আমার ভালো লাগে সেইগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করব, যেন আমি লাইটরুমে গিয়ে এগুলো এডিট করতে পারি। ওকে, এখন একসাথে আমি সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন শেয়ার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার লাইটরুমের যে আইকনটি আসছে এখানে একটা ক্লিক দিয়ে দিই। এখন কিন্তু সবগুলো আমার লাইটরুমে গিয়ে যুক্ত হয়ে গেছে। সো এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। এখন আমার কাজ হচ্ছে ফাইনালি লাইটরুমে, কারণ আমার দুই জায়গারই কাজ শেষ। লাইটরুমে আমি ক্লিক দিই। এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে ওয়াল ফটোজ, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর যে ছবিগুলোকে আমি অ্যাড করেছিলাম প্রত্যেকটা ছবি এখানে চলে আসছে এবং আমি যেসব প্রিসেটগুলোকে এখানে ডাউনলোড করে যুক্ত করেছি সবগুলাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। ধরেন এই যে প্রিসেটটা রয়েছে এটা কিন্তু আমার একটা প্রিসেট। ওকে, এই প্রিসেটটা আমি কোনো একটা ছবির উপর পেস্ট করব। সো এটা পেস্ট করতে গেলে এখানে 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিতে হবে। এখন দেখেন কপি সেটিংস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেই। দেওয়ার পর উপর দিকে টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক দিয়ে দিই। এখন কিন্তু এই প্রিসেটের সব কিছু কিন্তু কপি হয়ে গেল। এখন জাস্ট আমার ছবির উপর পেস্ট করে দিলেই হয়ে গেল। ওকে, আমি এখন ব্যাক করে চলে আসি। ধরেন আমার এটা হচ্ছে ছবি। ওকে, আমি এই ছবির উপর পেস্ট করব। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, 3 ডটসে ক্লিক দেওয়ার পর এখন দেখেন পেস্ট সেটিংস নামে যে অপশনটা এখানে দিয়ে দিই। এখন দেখেন বেশ চমৎকারভাবে কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে আরও একটা ছবি দেখাই, ধরেন এই ছবিটা আমার খুব ভালো লাগে, এই প্রিসেটটা। আমি এইটাও 3 ডটসে ক্লিক দেওয়ার পর এখান থেকে কপি সেটিংসে দিয়ে দেই। দেওয়ার পর উপরের দিকে টিক চিহ্ন তুলে দেই। দেওয়ার পর এটাকে আমার আরও একটা ছবির সাথে দিয়ে দেই, ধরেন এই ছবিটা। ওকে, ছবির উপর ক্লিক দিলাম। এখন আবারও এখান থেকে পেস্ট সেটিংসে দিয়ে দিই। দেখেন অসাধারণ একটা ছবি হয়ে গেছে, অসাধারণ। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ছবি প্রিসেটটাকে সরাসরি আপনার ছবিতে পেস্ট করে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই ছবিগুলোকে আমি কাস্টমাইজ করলাম, বাট আমার গ্যালারিতে কী করে নিয়ে যাব? গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য দেখেন এখান থেকে শেয়ার নামে একটা অপশন রয়েছে, আপনি এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে সেভ টু ডিভাইস। ওকে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখন আপনার এটা আপনার গ্যালারিতে সরাসরি কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমার এটা অলরেডি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে ব্যাক করে চলে আসি তাহলে গ্যালারিতে যাই। গ্যালারিতে আসার পর কিন্তু আমি এই ছবিটা পাবো। ওকে, আমি একটু ব্যাক দেই, ব্যাক না দিলে পাওয়া যাচ্ছে না। আমি এখান থেকে অ্যালবামে যাই। অ্যালবাম থেকে এই যে দেখেন অ্যাডোবি লাইটরুম, এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ছবিটা গ্যালারিতে চলে আসছে। ওকে, বুঝতেই পারছেন। এখন এই অ্যাপসটুকু ইউজ করতে গিয়ে, প্রিসেটের অ্যাপসটুকু ইউজ করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে অনেক সময় ছবি ম্যাচ করে না। সো কেন ম্যাচ করে না
সেটাও একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন প্রিসেটের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বা প্রিসেটের যে এনভায়রনমেন্ট রয়েছে, সেম এনভায়রনমেন্টটা কিন্তু আপনার ছবিতেও থাকতে হবে, ঠিক আছে? এখন আপনি ইনডোরের ছবি তুলেছেন, সেটা পেস্ট করেছেন আউটডোরে, বা একটা প্রিসেট নিয়েছেন ইনডোর থেকে, সেটা আউটডোরের কোনো একটা ছবিতে পেস্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কার্যকারী হবে না বা এটা দেখতে ভালোও লাগবে না। সো আপনি যদি দেখেন যে কোনো গাছের মধ্যে বসে কোনো ছবি তুলেছেন, পিছনের দিকে গাছ রয়েছে বা পিছনের দিকে ন্যাচারাল পরিবেশ রয়েছে, সেটা যদি আপনার প্রিসেটের মধ্যেও থাকে বা আপনার ছবিতেও থাকে, তাহলে সেটা পেস্ট করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। সো এভাবে আপনারা যদি দেখে দেখে ম্যাচ করে প্রিসেটগুলোকে ছবির মধ্যে পেস্ট করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা ছবি আপনারা পেয়ে যাবেন। সো গাইজ, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা প্রিসেটের সাহায্যে চমৎকার সব ছবি এডিট করতে পারেন। গাইজ, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।